আমি জানি এই সময় এক মেয়ে যখন সাদা থান পরে ঘুরে বেড়াচ্ছে, তার পাশে আর এক মেয়ে লাল শাড়ি পরে ঘুরে বেড়ালে মনের অবস্থা কিরকম হয়। কিন্তু শোক আগলে তো চিরজীবন থাকা যায় না চন্দনবাবু। সবাইকে তো জীবনে ফিরতে হয়। মেঘলা মাকেও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। আর অদ্রিজার যেরকম জীবনটা যাচ্ছে তার থেকেও মুক্তি দরকার। তাই বলছিলাম যে পিকলু যখন নিজে মুখে বলেছে তখন আমাদের কোনো আপত্তি নেই, আপনি আর অমত করবেন না। তার আগে একটা জিনিস ঠিক করার দরকার আছে যে উনি কি মেঘলাকে এ বাড়িতে রাখছেন, মানে উনি কি রাজি হচ্ছেন মেঘলা এ বাড়িতে থাকবে? ও তো এ বাড়িতেই ছিল দাদা এতদিন, আর আমার ছেলে চলে যাবার পরে ও কিন্তু এখনো এ বাড়িতেই আছে। আপনি দয়া করে ওকে বলুন যে ও যেন এমন কোনো আচরণ না করে যাতে আমার মনে হয় যে ও আমার মৃত ছেলেকে অসম্মান করছে। এইটা আপনি বলে দিন। বারবার আপনি আমার দিকে অভিযোগের আঙুল না তুলে ওকে একটু সংযত হতে বলুন, একটু সমঝে চলতে বলুন। আর তাছাড়া অনুরাগের স্বপ্ন দেখে ও যতই গান গাইতে যাক না কেন, এটা আপনি খুব ভালো করে জানবেন যে ওর সেই গানের অনুষ্ঠানে আমরা কিন্তু কেউ যাব না। এ বাড়ির কারোর যাওয়া চলবে না। মেঘলা যখন তাতানের স্বপ্ন দেখে গান গাইতে চেয়েছে তখন আমি বিশ্বাস করি তাতে কোনো মিথ্যে নেই। এই কথাটা 100% সত্যি। আমি মেঘলাকে নিয়ে যাব। আর আঙ্কেল, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি বিয়েটার জন্য এতটা তাড়াহুড়ো করছি কারণ আমি 3 মাসের জন্য বাইরে যাব। তাই আমি চাই যে আপনারা বিয়ের ডেটটা আজকেই ফাইনাল করে নিন প্লিজ। আমার পক্ষে তো বাহুল্য করা সম্ভব নয়, তবে যে কোনো দিন আপনারা বলবেন আমি 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 কমফোর্টেবল। আপনারা তারিখ বলবেন, আমি 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 রাজি। মেঘলা, তুমি মনে রেখো, আমি যতদিন বেঁচে আছি তুমি আশ্রয়হীনা নও, এবং আমি চাই না তুমি কোথাও মাথা হেঁট করে বাঁচো। আমি চাই না। আজকের মতো আসুন। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত। প্রত্যেক বছরের মতন এবছরও আমরা সারা বাংলার সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আপনাদের যেটা জেনে ভালো লাগবে যে গত বছরের যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদের অনেকেই এবছরও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা যারা বেছে নেবেন আজকের উইনারকে। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি অনুষ্ঠানে চলে আসি। প্রথমেই ডেকে নেব শুভ্র শঙ্করকে। কি নামটা শোনা লাগছে তো? গত বছর যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বা যারা দর্শক আসনে ছিলেন তারা সবাই এই নামটার সঙ্গে পরিচিত, কারণ গত বছর শুভ্র শঙ্কর এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। সেই শুভ্র শঙ্করকে ডেকে নেব। শুভ্র শঙ্কর আজকে আমাদের প্রথম প্রতিযোগী। ম্যাম, এখনো তো মেঘলা এলো না, ওকে বাড়িতে আটকে দেয়নি তো? শুভ্র মেঘলা জানে ওকে গাইতে হবে, আর এই গানও গাইবে নিজের ইচ্ছে নয়, অনুরাগের ইচ্ছে, অনুরাগের জন্য। আমার ধারণা মেঘলা ঠিক সময় মতো সে পৌঁছে যাবে। তোমার নাম অ্যানাউন্স করছে, যাও মঞ্চে যাও। শুভ্র শঙ্কর, যদি আপনি এসে থাকেন তাহলে এক্সকিউজ মি, শুভ্র শঙ্কর আপনি এসে গেছেন। আমাদের প্রতিযোগিতা শুরু করতে হবে, সময় নষ্ট করার মতন সময় একদম আমাদের হাতে নেই। চলে আসুন মঞ্চে। প্রথম প্রতিযোগী আজকে শুভ্র শঙ্কর। আপনার পছন্দ মতো একটা গান শোনান। মেঘলা, বলছি যে এখন গান গাইছে তো হেঁটে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ তাও ঠিক। বলছি পিকলুদা, তোমাকে একটা কথা বলবো। তুমি আমার সঙ্গে এসেছো বলে কিন্তু বাড়িতে সবার কাছে খারাপ হয়ে যাবে। এত হই না একটু খারাপ, অসুবিধে তো কিছু নেই। আর আমি তো এরকম দাবি করিনি যে আমি সবার কাছে খুব ভালো হতে চাই, তাই না? তবুও আমার খারাপ লাগছে। না, খারাপ লাগার কিছু নেই। পিকলুদা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। না মানে আমি আসলে কথাটা আগে বলার সময় পাইনি, এখন এইভাবে বলছি বলে তুমি প্লিজ কিছু মনে করো না। আরে কি হয়েছে বলো না, হেজিটেট করছো কেন এত? বলছি দেখো, তুমি তো দিদিভাইকে চিরকালই খুব অপছন্দ করতে, সেই তুমি দিদিভাইকেই বিয়ে করতে চাইছো? এখন এই প্রসঙ্গটা থাক না প্লিজ। আমি অন্য কিছু জানতে চাই না, আমি শুধু জানতে চাই যে এর পিছনে কারণটা কি। তোমাকে তো বললাম এই প্রসঙ্গটা এখন থাক। এমনিতেও বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, এসব কথা বলে আর কোনো লাভ নেই, তাই না? আর কোনো শর্ততেই আমি কিন্তু আমার এই ডিসিশন থেকে সরে আসবো না। আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আমার সঙ্গীত শিক্ষাগুরু শ্রীমতী কুর্চি মজুমদার। কুর্চি, অবিন্তা, কুর্চি তুই?
মিছে নদী